এই ম্যাচ অফিসিয়াল তিনজনেই কিন্তু বাংলাদেশের রেফারি এবং দুজন আম্পায়ার, স্কোরার, ইলেকট্রনিক স্কোরার এবং প্রথম রেড সেখানে চাইনিজ টাইপে বোনাস মার্ক। এবার কিন্তু সেখানে তাকে কট করতে চেয়েছে, সেই জন্য একটা রেড কিন্তু আমরা দেখছি। তিনি বল ফোর্ডে ঢুকেছেন, বোনাস লাইন, সেই বোনাস লাইন খেলছে। আগের ম্যাচে মালয়েশিয়াকে 36-23 পয়েন্টে পরাজিত করেছিল এবং উভয় দলই কিন্তু দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। চ্যাং ইউ কট, চ্যাং ইউ কট চাইছেন কিন্তু লেফট জোন, মিড জোন, এখানে তার আনাগোনা শেষ পর্যন্ত পা দিয়ে একজনকে স্পর্শ করেছেন। বাংলাদেশি গোপী রঞ্জন তালুকদার এবং সে এবারে রেড এবং এবার কিন্তু কট এবং ছোঁয়া পাওয়া যায়। এবার কিন্তু কট একেবারে একেবারে আমরা সবাই জানেন আমির খান অত্যন্ত পরিচিত কণ্ঠস্বর ফুটবল ফেডারেশনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ। ও চাইনিজ টাইপের রেইডার ভেবেছিলেন, এবারে কিন্তু রেইডার সম্ভবত কট হয়ে যাবে। জুনিয়র থা দারুণ একজন রাইডার, মাস্টার প্লেয়ার তিনি। ওয়েট দেয়ার পালা, ঢুকে পড়েছেন বোনাস লাইনের ভেতরে, চমৎকার ট্যাকেল, কিছু করতে পারে নাই। চমৎকার সামনে গিয়ে একেবারে লেফট কর্নারকে টার্গেট করেছেন, কিন্তু কাভারম্যান চমৎকার পরিণত হয় এবং হলুদ কার্ড পেলেই কিন্তু সাময়িক তাকে বহিষ্কার করা হয়ে থাকে। চমৎকার আইকুটু দার্মা, লেফট জোন, মিড জোন, চমৎকার একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছিলেন। একটা পয়েন্ট তারা পেয়েছে। ভূমিকা সাইড কিক মিড জোনে নিয়েছেন কিন্তু কাউকে খুঁজে পান নাই। স্পর্শ করেছেন নাম্বার 5, রাইট জোন, মিড জোন, একজনকে স্পর্শ করেছেন, ইশারা করছেন। কিছুটা অ্যাটাকিং ডিফেন্ডিং আমি বলবো। কর্নার প্লেয়ার, চমৎকার কভারিংটা হয়েছে। টাচ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। ফুল ফেস, ফুল টিম কিন্তু রয়েছে ইন্দোনেশিয়া। একটু ট্রাই করেছিলেন কটের। অবস্থিত ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট গুলো সবসময় এই মাঠেই উপমহাদেশের দলগুলো তো থাকছে। সাইড কিক, দুরন্ত রেইডার, ভেরি ইন্টারেস্টিং। জন হাফটানি ঘুরে আবার রাইট জোনে ঢুকে পড়েছেন, ক্রস করতে চেয়েছিলেন বোনাস লাইন, কিন্তু নাম্বার 1 রেইডার অফ ইন্দোনেশিয়া চমৎকার অ্যাক্রোব্যাটিক কায়দায় তিনি ভারসাম্যটা ধরে আবারও খুব কুইকলি দাঁড়িয়ে গিয়েছিলেন। খেলা শেষ। তাকে